আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক গো সবার, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক দেওয়ার একটাই কারণ, আমাদের অনেক আত্মীয় স্বজন, তোমার আমার অনেক আত্মীয় স্বজন কিন্তু বাড়িতে যাবে, যাবে না? অনেকে যাবে ঈদের আগের দিন অথবা ঈদের 2 দিন আগে, 3 দিন আগে। এবার কিন্তু বন্ধ আছে, হ্যাঁ। এবার কিন্তু তোমার 14 তারিখই পরে শুক্রবার, শুক্রবারের পরে কিন্তু 17 তারিখে যেহেতু ঈদ, মানে একবারে 14, 15, 16, 17, 18 তারিখ পর্যন্ত বন্ধ। তো সবাই কিন্তু 14 তারিখে যাওয়ার চেষ্টা করবে। এই দিন তুমি দেখবা এত মানুষ মারা যায় দুর্ঘটনায়, অনেক মানুষ মারা যায় না মা? অনেক মানুষ কিন্তু দুর্ঘটনা মারা যায়, বাসের সাথে বাসের সাথে বাস যে দুর্ঘটনা মারা যায়। আমরা কাকে যে হারাবো, কে মারা যাবে, কার সন্তান মারা যাবে, হ্যাঁ, কার বুক খালি হবে, এটা কিন্তু বোঝা কিন্তু খুব মুশকিল কিনা? সবার জন্য শুভকামনা। যারা বাড়িতে যাবেন, ঈদে যারা বাড়িতে যাবেন, যারা যাচ্ছেন, সাবধানে যাবেন। জীবন কিন্তু একটাই, ঈদ কিন্তু বারবার আসবে, প্রতি বছর ঈদ আসবে। জীবন যদি চলে যায় অথবা একটা দুর্ঘটনা হওয়ার পরে যদি, হ্যাঁ, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, একটা কথা থাকে কিনা? তো এই দুর্ঘটনা যেন কখনো না ঘটে। দুর্ঘটনা ঘটে আপনাকে বুঝতে হবে যে বিষয়টা কপালে থাকলে সাবধানে তো মাইন নাই, কথা থাকে না, সাবধানে কিন্তু কোনো মাইন নেই। কিন্তু কপালে থাকে আপনি দুর্ঘটনা এড়াইতে পারবেন না, কিন্তু তারপরও সাবধানের মাইন নেই। আপনি যাওয়ার আগে অবশ্যই আপনি পরিবারের কথা চিন্তা করবেন, পরিবারের কথা চিন্তা করে তারপরে আপনি যাবেন। অথবা যদি যাওয়ার প্রয়োজন না মনে করেন, যে যাওয়ার দরকার নাই, তাহলে যাবেন না, ঠিক আছে কিনা? মানে ঈদ বাড়িতে করতেই হবে এমন কোনো কথা না। ঈদ যে আপনার ঈদে না গেলে যে আপনার পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেটা এরকম না। পৃথিবীতে কারোর জন্য কোনো কিছু টাইমে থাকে না। কারণ আমি গতবার পূজা ঈদের সময় আমার আপনজন 2 জন হারাইছি। আপনজন বলতে আমার ফ্যামিলি না, বন্ধু বান্ধব, যাদের সাথে আমি চলতাম, মানে একদম ফ্রেশ, একদম ফিশে রাখি চলে গেছে রাস্তায়, ঠিক আছে কিনা? একদম। তো আরেকটা বিষয়, এখানে যারা বাড়িতে, আমাদের আত্মীয় স্বজন যারা বাড়িতে যাবেন, যারা বাড়িতে ঈদ করতে যাচ্ছেন, তারা যাওয়ার আগে অবশ্যই কারেন্টাল মেইন সুইচ অফ করে যাবেন। মানে অনেকে বাসায়, মানে সে লাইফ শেষ হয়ে গেছে, অনেকে মনে করেন ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, বাড়িতে চলে গেছে, সব কিছু চুরি করে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার আগে অবশ্যই আপনি ওই ব্যাপারটাও খেয়াল রাখবেন। ক্যাশ টাকা, স্বর্ণ অলংকার এবং এভরিথিং যত কিছু থাকে, সেগুলো আপনি সেফ জায়গায়, ব্যাংকে অথবা ভালো যে রাখা থাকবে আত্মীয় স্বজনের বাসায়, সেটা আপনি রেখে যাবেন, ঠিক আছে? তারপরে আবার বলছি, বাড়িতে যাওয়ার যত তাড়াহুড়া থাকে, বাড়িতে যাচ্ছি, বাড়িতে যাবো, আনন্দ থাকে, আনন্দটা যেন মাটি না হয়, নাকি আম্মা? আনন্দটা যেন মাটি না হয়। কারণ দুর্ঘটনা একটা পরিবারের, একটা গ্রামের যদি একটা দুর্ঘটনা ঘটে, পুরা গ্রামের আনন্দ নষ্ট হয়ে যায়, হ্যাঁ। কারণ ঈদের সময় যে ঈদের দিন অথবা ঈদের জার্নিতে যে পরিমাণ মানুষ মারা যায়, আমার মনে হয় না যে গত 6 মাসে, মতো 6 মাসে মনে হয় এতটুকু মানুষ মারা যায় না। দুর্ঘটনা মারা গেলে, দুর্ঘটনা অনেকে যারা বাঁচে যায় তারাও তো এরকম না। অনেকে হাত যে দুর্ঘটনা 2 জন মারা গেছে, সে তো বাঁচে গেছে, তার বাচ্চার হাত ভাঙিয়ে গেছে, হাত ছুটে গেছে, বউয়ের পা ভাঙিয়ে গেছে, মানে পেয়ালে চলে গেছে, সংসার চালানোর মতো এবিলিটি তাদের নাই, ঠিক আছে? তো যারা ঈদে বাড়িতে যাচ্ছেন, আনন্দের সাথে ঈদ করেন। ঈদের ঈদ শুভ হোক, ঈদের জার্নি আপনার শুভ হোক, সবকিছু আনন্দের সাথে কোরবানি ঈদ করেন। যাওয়ার আগে অবশ্যই নিজের জীবনের নিরাপত্তাটা আগে নিশ্চিত করবেন। তারপরে চলা পথে কোনো কিছু খাবেন না, এটা তো বলার কিছু নাই, আমরা অ্যাড দিয়ে থাকি, তারপর কিন্তু আমরা এটা করে থাকি। তো আমরা চাই না যে আমার আপনজন কেউ হারায় যাক, চাই না পৃথিবীর মায়ের কেউ ছেড়ে যাক, কত কেউ দুর্ঘটনা কেউ মারা যাক, কত দুর্ঘটনা কেউ পুণ্য হোক। আমরা চাই না কারো কোনো অর্থনৈতিক ক্ষতি হোক, ঠিক আছে? তো সাবধানে থাকবেন। প্রথম হচ্ছে জার্নিটা ঠিক মতো, জার্নি করার সময় সাবধানে করবেন, জার্নি করার সময় অবশ্যই সাবধানে করবেন। এবং বাসা থেকে যখন যাবেন তখন অবশ্যই আপনি নিজের মাল নিজ দায়িত্বে রাখবেন। উপদেশটা নিজের থেকে দিলাম, কি কারণে? সবাই সব জানেন, জানার পরে ভুল হয়, জানার পরে মারা যায়, জানার পরে চুরি হয়, সবকিছু হয়। আমার কথায় কিছু হবে তা না, তারপরে সাবধানের মান নেই। আমি সতর্ক আছি, আমি সতর্ক থাকবো, আপনারাও সতর্ক থাকেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।